এই নাও, এবার কিন্তু আর অর্ধেক টাকা ফেরত পাঠাবে না মা, কোনো রকমের মানি অর্ডার করবে না, বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, এখন লক্ষ্মী ছেলের মতো একটু বসতো, মাথা ঠান্ডা করে। তা হ্যাঁ রে, তোর গানের জলসা টলসা এখন কেমন চলছে? ওই চলছে আর কি, তবে এখনো পর্যন্ত কোনো স্টেজ প্রোগ্রাম পাইনি, কিন্তু ক্যাসেট কোম্পানির সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছি, ক্যাসেট পাঠাচ্ছি। একবার যদি আমার গান ওদের পছন্দ হয় না মা, তবে দেখবে তোমার ছেলের কপালটাই খুলে যাবে, একদম ফার্স্ট ক্লাস। আরে খুলবে রে খুলবে, অত চিন্তা করছিস কেন? আমি দিনরাত বাবা লোকনাথের চরণে প্রার্থনা করছি, ঠাকুর আমার ছেলেটার একটা হিল্লে করে দাও, দেখিস ঠিক একটা কিছু। আরে তুই ঠিক মতো খাওয়া দাওয়া করছিস তো? কিন্তু তোর চেহারা দেখে মনে হচ্ছে যে তুই আগে থেকে অনেক রোগা হয়ে গেছিস। রোগা? দূর, কি যে বলো মা, দেখছো তো খাচ্ছি দাচ্ছি আর মোটা হয়ে যাচ্ছি। হ্যাঁ হোমা, জানো ওই কলেজের মেয়েটার কথা বলেছিলাম, সোনালি গো, সে তো রীতিমতন আমার ফ্যান হয়ে গেছে। তা একদিন নিয়ে না ওকে দেখি। দূর, ও তো এখনো জানেই না যে আমি সেই বিজয়। হ্যাঁ গো। সে কি, তোর সঙ্গে ওর দেখা হয়নি? হয়েছে মা, হয়েছে, কিন্তু যতবারই দেখা হয়েছে সে আমাকে ভুল বুঝেছে, গুন্ডা লোফার, জানি না কি কি ভেবেছে। তুই তুই তো ওর ভুলটা ভাঙিয়ে দিতে পারিস। সেটাই তো চাই মা, কিন্তু সাহস হয় না। ও যদি আবার আমাকে ভুল বোঝে। ও মা, ছোট্টকে দেখতে পাচ্ছি না, ছোট্ট কোথায়? হ্যাঁ ওই তুই এসছিস তো, ওই জন্য ও বাজারে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা হ্যাঁ রে, তোর ট্রেন কটায়? আজকে ভাবছি যাব না। হ্যাঁ সত্যি? হ্যাঁ ভাবছি তুমি আমি দুজনে মিলে গল্প করব, খাবো দাবো, লম্বা ঘুম দেবো। কাল ভোরের বাস ধরে কলকাতা, ঠিক আছে মা? পকেট মারো তো পালালে, ধর 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 ধর, সারা তো পকেট মেরে পালাচ্ছি। ম্যাডাম কোথায় রে? ওই তো ম্যাডাম আসছেন। কনগ্রাচুলেশন সোনালি, তুমি মিউজিকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছো, কিপ ইট আপ। থ্যাংক ইউ। তোমাকে ভবিষ্যতেও কিন্তু এরকম পারফর্ম করতে হবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ম্যাডাম। চলো। তোমার ফিউচার প্ল্যানটা কি সোনালি? সঙ্গীতের ভিতটা তো তোমার পাকা হয়ে গেছে, এখন কোন দিকে যাবে বলে ঠিক করেছো? সেটা কিন্তু এখন তোমাকেই ঠিক করতে হবে। আমার ইচ্ছে স্পেশালাইজড কিছু করার, যাতে লোক আমাকে আলাদাভাবে চিনতে পারে, আমার গান বলে আইডেন্টিফাই করতে পারে। রাইট, সামথিং ডিফারেন্ট ফ্রম আদার্স। তোমার প্রতি আমার শুভ কামনা রইল। কাল আসছো তো? তারপর কি হলো? আচ্ছা, সোনালির সাথে তারপর আপনার আর দেখা হয়নি? হ্যাঁ হয়েছিল, একদিন কাজ থেকে বাড়ি ফিরছি, এমন সময় হে ঠাকুর, আজ আমায় শক্তি দাও ঠাকুর, সাহস দাও, আজ আমি সোনালীকে সব কথা বলতে চাই, সব কথা। এক্সকিউজ মি, আমাকে একটু হেল্প করবেন? হ্যাঁ নিশ্চয়ই, বলুন না কি করতে হবে। আমাকে একটু রাস্তাটা পার করে দিন না। রাস্তা পার করে? এই আপনি কি বলছেন ম্যাডাম? ঠিকই বলছি,
আমি চোখে দেখতে পাই না। না, আপনি নিশ্চয়ই জোক করছেন। আপনাকে দেখে তো বোঝা যায় না যে আমি অন্ধ, তাই না? হ্যাঁ। কিন্তু বিশ্বাস করুন, আমি সত্যি অন্ধ। একটা বদমাশ লোফার ছেলের জন্য আজ আমার এই অবস্থা। তা আমাকে কলেজের সিঁড়ি থেকে ফেলে দিয়ে আমার দৃষ্টিশক্তি নষ্ট করে দিয়েছে। হে ঠাকুর, এ আমি কি করেছি? পাপ পাপ করেছি আমি। এই বাপের ক্ষমা নেই, ক্ষমা নেই এই বাপের। না, সোনালি, সোনালি। এই যে ডাক্তারবাবু। আমি ডাক্তার নই, আমি নার্স। ও হ্যাঁ, আচ্ছা ওই বিজয় নামের ছেলেটা যে অ্যাক্সিডেন্ট হচ্ছে সে কত নম্বর কেবিন আছে বলতে পারেন? 206 নম্বর কেবিন। ও ওইদিকে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিজয়, বিজয় অ্যাক্সিডেন্ট করলে কি করে? আমি তো খবর পেয়ে। কে বিজয়? বিজয় তো এখানে নেই। সরি, আমি ভুল করে ঢুকে পড়েছি। ঠিক আছে, ঠিক আছে। আরে শুনুন শুনুন, বিজয় একেবারে ফিট। বিজয়ের কিচ্ছু হয়নি, ওকে চেক আপ করে ছেড়ে দিয়েছে। প্রেশার সুগার সব নর্মাল, ফিট। তাহলে বিজয়ের অ্যাক্সিডেন্টের খবরটা কি ফলস? না না, তা নয়। এখানে তো বিজয়েরই শোয়ার কথা ছিল, তার বদলে আমি শুয়ে আছি। আসলে হয়েছে কি, যেখানে আমার গাড়িটা বিজয়কে ধাক্কা মারলো না, সেখানকার পাবলিক আমাকে পে দিয়ে দিল। এবার তো আমি পেটাবো। হ্যাঁ। ওই পাবলিকের মধ্যে তো আমি ছিলাম না। হ্যাঁ। ধপ দেওয়ার জায়গা পাওনি? বিজয়কে ধাক্কা মেরে বলছি জানো না কি হয়েছে? হ্যাঁ? বল বল বিজয় কথা বল, জান বল। কেশুদা, ওনাকে ছেড়ে দাও, ওনার কোনো দোষ নেই। ঠিকই রে, তুই তো ঠিক আছিস দেখছি, ফুল বটলের মতো দাঁড়িয়ে আছিস, কিছুই হয়নি। এটাকে দেখ, পাখা নিমের মতো পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও। বাড়ি যাও? কি বলছিস? কি তোর জন্য আমার কি অবস্থা হচ্ছে জানিস? কিরকম টেনশনে ভুগেছি তোর এই খবর শুনে, আর তুই বলছিস বাড়ি যাও? তুই তো জানিস তো আমি একটু আধটু খাই, একটু আধটু খেলে 8 ঘন্টার মতো ফিট থাকে। আজ সেটা পর্যন্ত খেতে পারিনি তোর জন্য। 500 টাকা দিতে একটা নিপ মেরে দিই। আবার তোমার সেই 50? একটা এই তোরা কেশুদাকে নিয়ে যা তো। না না, তুই যাও তুমি। কেশুদা, চলো না, আমরা খাওয়াবো। চলো চলো, তোরা নিয়ে যা কেশুদাকে, প্লিজ নিয়ে যা। একটা নিবি। সরি, আমার জন্য আপনাকে এত কথা শুনতে হলো। ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে